ব্রাজিল এবং স্পেনের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। মঙ্গলবার রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। সব মিলিয়ে ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে আবারও গোল করেছেন ব্রাজিলের বিস্ময় বালক এন্দ্রিক। ১৭ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের ফুটবলে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। আগের প্রীতি ম্যাচ ব্রাজিল ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। লন্ডনের ওয়েম্বলিতে সেই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটিও ছিল তার। তবে এবার ২-১ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। পরে এনরিকের করা গোলটি সমতা এনে দেয়। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে স্বাগতিক স্পেন। প্রথম ১৫ মিনিটে ব্রাজিলকে কোনো আক্রমণই যেতে দেয়নি স্প্যানিশরা। এ সময় একের পর এক আক্রমণ ব্রাজিলিয়ানদের দিশেহারা করে তোলে স্বাগতিকরা। গোল বাঁচাতে গিয়ে দ্বাদশ মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করে বসেন জোয়াও গোমেজ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মাঝ বরাবর স্পোর্ট কিকে দলকে এগিয়ে নেন রদ্রি। খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে প্রথমবার আক্রমণ করে ব্রাজিল। তবে রদ্রিগোর কাছ থেকে ভালো জায়গায় পাস পেয়েও গোলরক্ষকের হাতে বল তুলে দেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। ইয়ামালের পাস ডি বক্সে পেয়ে ঠান্ডা মাথায় প্রথমে ডিফেন্ডার লুকাস বেরালদো এবং পরে ব্রুনো গিমারেজ কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন লাইপজিগের মিডফিল্ডার ওলমো। ২ গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে সেলেসাওরা প্রথম গোলটি পেয়েছে স্পেন গোলরক্ষকের ভুলে। সতীর্থের ব্যাকপাস পেয়ে আরেক সতীর্থকে খুঁজে নেয়ার চেষ্টায় রদ্রিগোর পায়ে বল তুলে দেন উনাই সিমন। এমন উপহার পেয়ে কোনো ভুল করেননি রদ্রিগো। অনেকখানি এগিয়ে থাকা গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে ৪টি পরিবর্তন আনে ব্রাজিল। রাফিনিয়ার জায়গায় নামেন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক এন্দ্রিক। আর মাঠে নেমেই সাফল্য এনে দেন এই তরুণ তারকা। খেলার ৫০ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান এন্দ্রিক। কর্নার থেকে উড়ে আসা বল স্পেন ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সেই পেয়ে যান এন্দ্রিক। জোরালো ভলি মারেন তিনি। বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে কিঞ্চিত দিক পাল্টে জালে জড়ায়। ব্রাজিল সমতা ফেরানোর পর দুই দলই আক্রমণ চালিয়ে যেতে থাকে সমান তালে। তবে ধীরে ধীরে খেলার গতি কিছুটা কমে। দুই দলই আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকলেও ভালো সুযোগ মিলছিল না। তবে ব্রাজিলের কপাল পড়ে পেনাল্টিতে। ৮৫ মিনিটে ডি বক্সে দানি কারবাহালকে ফাউল করে আবারও পেনাল্টি হজম করে সেলসাওরা। হার এড়াতে শেষ দিকেও আরও মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল স্পেন। তবে কয়েক সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের উইঙ্গার গালেনোকে বক্সে ফাউল করে বসেন কারভাহাল। স্টকিক থেকে সমতা ফেরান পাকেতা। সব মিলিয়ে রোমাঞ্চকর লড়াই শেষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তো বন্ধুরা, দুই দলের রোমাঞ্চকর ড্রয়ের ম্যাচটিকে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণীর সাথেই থাকুন।